২৪ থেকে ৪৮ ঘন্টার বেশি সময় পানির নিচে থাকলে গোড়ালিগুলোর পচে যেতে পারে। পুকুরে মাছের সংখ্যা খুব কম আছে। আমরা যে পদ্ধতিতে মাছ ধরার চেষ্টা করতেছি দেখতে হয়তোবা সহজ লাগে, এখন আমাদের এই জমির ঘাস খুব ভালো অবস্থায় আছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের পুকুরে মাছ ধরার জন্য এসেছি। অনেকদিন পর একটু ভাবলাম ট্রাই করি পলো দিয়ে মাছ ধরা যায় কিনা। যদিও এটা পলো না, আমাদের হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে টোপা। হাঁস মুরগি বেঁধে রাখার জন্য এই টোপা ব্যবহার করা হয়। আমাদের এলাকায় এটা টোপা নামেই পরিচিত, সবাই এই নামেই চিনে থাকে। এখন যেহেতু চৈত্র মাস চলে সেজন্য পুকুরে পানির পরিমাণ খুব কম। আগেই বলে রাখি, এটা আমাদের কোনো বাণিজ্যিক পুকুর না। এইটা আমাদের পারিবারিক একটি পুকুর। পরিবারের মাছের চাহিদা মেটানোর জন্য এই পুকুরটাই যথেষ্ট। দেখতেই পাচ্ছেন পুকুরে পানির পরিমাণ খুব কম, হাঁটু সমান হবে। আমরা যে পদ্ধতিতে মাছ ধরার চেষ্টা করতেছি দেখতে হয়তোবা সহজ লাগে, কিন্তু আসলে সহজ না। প্রচুর পরিমাণ ধৈর্য ও সময়ের পাশাপাশি একটু ভাগ্যেরও প্রয়োজন হয়। আপনারা ভিডিওতে যা 1 মিনিটে দেখতে পারেন তা বাস্তবে 1 ঘন্টার কাজ। আমরা দীর্ঘ 30 মিনিট চেষ্টা করার পরেও একটাও মাছ ধরতে পারিনি এতক্ষণে। যদিও আমরা আগে থেকেই জানতাম পুকুরে মাছের সংখ্যা খুব কম আছে। আমরা ইতিমধ্যেই অনেকবার এই পুকুর থেকে মাছ ধরে ফেলেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, সব দিন তো আর এক যায় না। কখনো অনেক মাছ পাওয়া যায়, আবার কখনো এমন দিন আসে খালি হাতেই ফিরতে হয়। আজকে আমাদের ভাগ্যটা একদমই ভালো ছিল না। যাই হোক, পুকুর থেকে উঠে আমরা চলে গেলাম আমাদের ঘাসের জমিতে, কারণ এখন গরুর জন্য ঘাস খুবই দরকার। আর এখন জমিতে গিয়ে দেখি গতকাল রাতের বৃষ্টির কারণে জায়গাটা একটু ভিজে আছে। আমাদের এই জমিটা একটু নিচু, তাই জমিতে পানি বেঁধেছিল। আমরা যেহেতু এই জমি থেকেই কন্টিনিউ গরুর জন্য ঘাস নিচ্ছি, সেক্ষেত্রে প্রতিদিনই কাটতে হয়। তাই এই সময় বৃষ্টি হওয়াতে কিছুটা বিপজ্জনক মনে হয়। জমিটা একটু নিচু হলেও বালি মাটির কারণে খুব তাড়াতাড়ি পানি শোষণ করতে পারে। আমাদের এগুলা যেহেতু পাকচং ঘাস, দীর্ঘ 12 ঘন্টা টানা পানির নিচে থাকলেও কোনো সমস্যা হওয়ার কথা না। তবে দীর্ঘ 24 থেকে 48 ঘন্টার বেশি সময় পানির নিচে থাকলে গোড়ালিগুলোর পচে যেতে পারে। আমাদের ঘাসগুলো আলহামদুলিল্লাহ ঠিকই আছে। ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন নতুন কুশি গজানো শুরু করে দিয়েছে। জমিতে যেহেতু নতুন কুশি গজানো শুরু করে দিয়েছে, সেক্ষেত্রে আর কোনো চিন্তার কারণ থাকে না। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই মুহূর্তে জমিতে সার প্রয়োগ থেকে বিরত থাকতে হবে। জমিতে যেহেতু এখনো অধিক পরিমাণে জো আছে, তাই জমিটা সম্পূর্ণভাবে শুকিয়ে নিয়ে ঘাসের কুশিগুলো আর একটু বড় হলেই আমরা জমিতে সার প্রয়োগ করে দিব। এবার এই জমিতে আমরা প্রতি শতকে 1 কেজি ইউরিয়া ও জিপ সার প্রয়োগ করার চেষ্টা করব। এই জমিতে অতি দ্রুত জৈব সার বা ছাই প্রয়োগ করতে হবে। ছাই প্রয়োগ করার ফলে যে গাছগুলো পানির নিচে ছিল বা অসুস্থ হয়েছে সেগুলো দ্রুত রিকভার করবে। কৃষিতে ঘাস চাষ অত্যন্ত লাভজনক। আর যাদের বাড়িতে 2-4টা গরু আছে তাদের তো ঘাসের কোনো বিকল্প নেই। তো যাদের 2-1টা গরু আছে বা জমি ফাঁকা পড়ে আছে, তারা ফাঁকা না রেখে জমিতে ঘাস লাগিয়ে দিন। এতে করে আপনার খামারের খরচ অনেকটাই কমে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।